ওয়ার্ডপ্রেসে আমরা একটি নতুন টেমপ্লেট নিজেদের মনের মতো কিংবা ক্লায়েন্টের মনের মতো করে আপলোড করেছি এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিফল্ট টেমপ্লেটের পরিবর্তে এখানে আছে নতুন একটি টেমপ্লেট এবং এই টেমপ্লেটটি কিন্তু এখন রেডিমেড অবস্থায় আছে, অর্থাৎ যারা টেমপ্লেটটি তৈরি করেছে তারা যেভাবে তৈরি করেছিল ঠিক সেভাবেই আছে। এখানে বেশ কিছু অ্যাড দেয়া আছে, তারপরে ট্যাগ, আর্কাইভ, ক্যালেন্ডার ইত্যাদি বিভিন্ন জিনিস এখানে দেয়া হয়েছে, কিন্তু আমরা আমাদের সুবিধা মতো আমাদের যা যা দরকার সেই বিষয়গুলো শুধুমাত্র এখানে ইনক্লুড করব। আমরা আমাদের স্পেশাল প্রজেক্টের এখন যে কাজটি করব, রিকোয়ারমেন্টসের দ্বিতীয় কমান্ড, টোটাল 5 ক্যাটাগরিজ, অর্থাৎ ক্যাটাগরি হবে 5টি। যেহেতু আমরা একটি টিউটোরিয়াল ব্লগ করব, এখানে আমরা দিতে পারি যে ক্যাটাগরিসে থাকবে গ্রাফিক্সের উপরে থাকবে, ভিডিও এডিটিংয়ের উপরে থাকবে, এই সংক্রান্ত যে সকল বিষয়গুলো থাকবে সেটি আমরা এখন ইনক্লুড করব। ক্যাটাগরিজ ইনক্লুড করার জন্য আমাদেরকে প্রথমেই অ্যাডমিনে প্রবেশ করতে হবে। আমরা একটু লগ ইন করছি, নিচে মেটা আছে যেহেতু এখান থেকেই করতে পারি, অথবা আমরা যদি wp login এটি অ্যাড্রেস বারে পাশে লিখে দিতাম স্ল্যাশ দিয়ে wp-login.php, তাহলেও কিন্তু আমরা এই পেজে চলে আসতে পারতাম। আমরা এখন দিচ্ছি আমাদের যে ইউজার নেম ছিল, পাসওয়ার্ড ছিল সেটি দিচ্ছি। আমরা ড্যাশবোর্ডের ভিতরে প্রবেশ করেছি। আমরা আমাদের ক্যাটাগরিজকে যদি আমরা 5টি ক্যাটাগরিজ, টোটাল 5 ক্যাটাগরিজ থাকবে, 5টি ক্যাটাগরিজ তৈরির জন্য আমরা যেতে পারি দুটি সিস্টেমে আমরা ক্যাটাগরিজ করতে পারি। আমরা এ সংক্রান্ত আলোচনা আগেই করেছি, তারপরেও আমরা পোস্টের ভিতর থেকে গেলেই সহজ হয় বিষয়টি। আমরা পোস্টের ভিতরে যাচ্ছি। এই ক্যাটাগরি শুধুমাত্র যে অ্যাডমিন কন্ট্রোল করবে, অর্থাৎ যে সাইটটিকে মূলত কন্ট্রোল করবে সেই একমাত্র করতে পারবে, অন্য যারা থাকবে তারা এই কাজটি করতে পারবে না। আমরা এখন ক্যাটাগরিজের ভিতর থেকেও করে দিতে পারি, কিংবা অ্যাড নিউ পোস্ট এখান থেকে করলে খুব সহজেই আমরা জিনিসটি পাবো। আমরা যদি একটি পোস্টের ভিতরে যাই তাহলে আমরা এখানে ক্যাটাগরিজ নামে একটি জায়গা দেখতে পারবো। এখানে আনক্যাটাগরাইজ একটি আছে, আমরা আনক্যাটাগরাইজকে সরিয়েও এখানে নতুন দিতে পারি। তার জন্য আমরা অ্যাড নিউ, আগে আরও 4টি দেই, অ্যাড নিউ ক্যাটাগরি। এখানে যে কোনো ধরনের কিছু সমস্যা হয়েছে, এই কারণে সমস্যা হলেও খুব প্রবলেম হবে না, আমরা ক্যাটাগরিজের ভিতর থেকেও একই জিনিস করে দিতে পারি। আমরা দিচ্ছি ফটোশপ, ফটোশপ নিচে স্ল্যাশের ঘরেও দিচ্ছি ফটোশপ। এখানে আনক্যাটাগরাইজ নেইমে আনক্যাটাগরাইজ দেওয়া হয়েছে, আমরা দিলাম ফটোশপ। স্ল্যাশের ঘরে দেওয়া হয়েছে আনক্যাটাগরাইজ, আমরাও দিচ্ছি ফটোশপ। তবে একটু ডিফারেন্স আমরা এখানে লক্ষ্য করা যায় যে আনক্যাটাগরাইজ যেটি প্রদর্শিত হবে সেখানে আমরা বড় হাত দিয়েছি প্রথম অক্ষর, পরেরটিতে কিন্তু আমরা ছোট হাতই রেখেছি সবগুলো। তো আমরা এই বিষয়টি দিয়ে এখন ডেসক্রিপশন দরকার নেই, আমরা অ্যাড নিউ ক্যাটাগরিজ ক্লিক করছি। এখানে কিন্তু ফটোশপ নামে একটি ক্যাটাগরিজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। পরে আমরা আরও একটি দেই, ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর নিচের ঘরে আমরা ছোট হাতে সব লিখে দিই, ইলাস্ট্রেটর। এটিও শেষ, আমরা অ্যাড নিউ ক্যাটাগরিজ। তাহলে আমরা ক্যাটাগরিজগুলোকে করছি মূলত ক্যাটাগরিজের আন্ডারে, পোস্টের ভেতর থেকে ক্যাটাগরিজ, এরপরে আমরা ক্যাটাগরিজ এখানে লিখছি।
এরপরে আমরা দিতে পারি ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং, এখানেও লিখছি ভিডিও। এডিটিং, আমরা অ্যাড নিউ ক্যাটাগরিজ। তাহলে এখন আমাদের এখানে আছে ক্যাটাগরিজ মূলত 4টি হবে। আমরা যে প্ল্যান করেছি সেই প্ল্যানে হচ্ছে আমরা টোটাল 5 ক্যাটাগরিজ রাখব। নতুন আরও একটি ক্যাটাগরিজ এখানে অন্তর্ভুক্ত হলো, ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং নামে একটি ক্যাটাগরিজ অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আরেকটি ক্যাটাগরিজ দেই, সেটি হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন নামে একটি করলাম, এখানেও লিখে দিচ্ছি অ্যানিমেশন। অ্যানিমেশন এবং অ্যাড নিউ ক্যাটাগরিজ। এখন আমাদের সামনে টোটাল 5টি ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি। এখানে আছে অ্যানিমেশন, ইলাস্ট্রেটর, ফটোশপ, আনক্যাটাগরাইজ। এখন যেহেতু আনক্যাটাগরাইজ এই নামে আমরা কোনো ক্যাটাগরি রাখবো না, আমরা সেটাকে করে দিতে পারি, যদি রাখতে চাই তাহলে আনক্যাটাগরাইজ থাকবে, যদি না রাখতে চাই আমরা লিখে দিতে পারি এডিটে গিয়ে এডিটে গিয়ে আমরা লিখে দিতে পারি এখানে আমাদের যে ক্যাটাগরি হবে, আমরা ধরলাম অ্যানিমেশন দিলাম, এরপরে দিলাম গেমস। গেমস দিয়ে নিচে গেমস লিখে দেব, গেমস লিখছি এবং আমরা আপডেট অপশনে ক্লিক করছি। এখানে 5টি ক্যাটাগরি আমরা তৈরি করে ফেলেছি অলরেডি, এবং এভাবে করেই ক্যাটাগরিজ পোস্টের ভিতরে ক্যাটাগরিজে গিয়ে আমরা যদি নেম এবং স্ল্যাশের ঘরে একই জিনিস ডাবল করে লিখে দেই এবং সর্বশেষে অ্যাড নিউ ক্যাটাগরি এই অপশনে ক্লিক করি, তাহলে খুব সহজেই আমরা ক্যাটাগরিগুলোকে তৈরি করে দিতে পারবো। ধন্যবাদ।